আর বিশেষ কি কি আছে আপনি শুধু নামগুলো বলে যান মোটামুটি। আমার কাছে এখানে বাটার ক্যাপ আছে। পেছনে এটা কি? জি জি, এটা হচ্ছে বাটার ক্যাপ। বাটার ক্যাপ। আচ্ছা, এটা কি বিশেষ কোনো জাতের? হ্যাঁ, বিশেষ কোনো জাতের। আমি শুধু মেলটা দেখাচ্ছি আপনাকে। দর্শক, আমরা এখন দেখতে যাচ্ছি বাটার ক্যাপ। দেখা যাক বাটার ক্যাপটা আসলে কেমন দেখতে, বা এটা কোন দেশের কেমন মুরগি। এটা ইংল্যান্ডের একটা মুরগি। আপনি নিজেই আপনি মানে এর বিশেষত্বটা আপনি নিজেই বের করতে পারবেন আশা করি। আমি আমার লাইফে কখনো এমন মোরগ দেখিনি যে আচ্ছা চুপ করো শোনো। দর্শক দেখুন, এখানে দুটো জুটি এবং কি সুন্দর মনে হচ্ছে যে বাটার আসলে এই যে বাটারফ্লাই প্রজাপতির পাখার মতো লাগছে, কি সুন্দর। এবং এর চেহারাটা দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। লেজটাও অনেক সুন্দর। হ্যাঁ, এটা বৈশিষ্ট্য। এটা লেজ কি আরো বড় হয়? না, আসলে বড় হবে না। এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই ঝুটিটা। এটা কত দাম বাচ্চাগুলো? এটা আমরা 500 করে বিক্রি করি। 500 করে? বাহ, চমৎকার। কোন দেশে রাখেন? আসলে বিষয়টা হচ্ছে কি, এগুলা অনেকটা সবগুলো ব্রিডই অনেক দামি। হ্যাঁ। কিন্তু আমরা এগুলা মানে আমি যেমন সংগ্রহ করছি বিভিন্ন দেশ থেকে, সবাই তার সম্ভব না। কোন দেশের? এটা ইংল্যান্ডের। এখন দেখবো কোনটা। ওরে বাবা, এটার মাথায় কি ক্যাপ পড়ছে? না, এটা পলিশ ক্যাপ। এটা বাফ ফিজেল পলিশ বলে। এটা কি পলিশ? বাফ ফিজেল পলিশ। বাফ ফিজেল পলিশ। আচ্ছা, দু একটা দাঁতও ভেঙে যাবে আমাকে উচ্চারণ করতে, কারণ এত সুন্দর দেখতে এবং এত কঠিন এদের নাম। এটার মিনিং হচ্ছে হলো, আমি বলি, পলিশ মানে পলিশ যেমন পলিশের ক্যাপ থাকে না, এটার মাথায় দেখেন ক্যাপ আছে। এটা কি পলিশ মুরগি? হ্যাঁ, পলিশ মুরগি। আচ্ছা, ওই ক্যাপের কারণেই মূলত এটা পলিশ ক্যাপ বলে। এটা হচ্ছে পোল্যান্ডের একটা ব্রিড। দেখতেও কিন্তু সুন্দর। এগুলো কতগুলো কালার হয়? এগুলো পোল্যান্ডের। এগুলো অনেক কালার হয়, প্রায় 10টা 12টা ভ্যারাইটি হয়। আমার কাছে 7-8টা ছিল। এরা কয়টা করে ডিম দেয়? এরা আপনার বছরে 60 থেকে 80টা, কোনো ক্ষেত্রে 100 ডিম দিতে পারে। এগুলোর দাম কেমন বাচ্চার বা বড়দের? বাচ্চার দাম আমরা বিক্রি করি 1000 টাকা পার পিস, আর বড় আমরা 20 থেকে 25,000 টাকা বিক্রি করি। প্রতি জোড়া? প্রতি জোড়া, জি 1000 টাকা। আর আমার এখানে যত মুরগি আছে সবই জোড়া হিসেবে বিক্রি হয়, কারণ আপনি একটা নিলে এটা এখান থেকে কোনো বেনিফিট আসবে না। ঠিক আছে, রাখেন। আর এইটা কি ময়ূর? না, ময়ূর না, এগুলো ফিজেন্ট। এগুলো মূলত জাপানের জাতীয় পাখি। জাপানের জাতীয় পাখি, কিন্তু এটা কি মুরগি? এটা মুরগি প্রজাতি, জি। আমার কাছে এখানে কয়েকটা দেশের জাতীয় পাখি আছে আমার কাছে। এটা তো শিওর ময়ূর নাকি? কোনটা? না, এটাও মুরগি। এটাও মুরগি। এটা হচ্ছে আইএম চিমানি। কি? আইএম চিমানি, ইন্দোনেশিয়ার একটা। আইএম চিমানি, এটা নাম আমি এটা একটু দেখতে চাই ভাই। আচ্ছা। ঠিক আছে দর্শক, একটা বিচিত্র ধরনের নাম শুনলাম, ইন্দোনেশিয়ান মুরগি। এটার নাম আইএম চিমানি। ওরে বাবা, অনেক শক্তিশালী, বুঝতেই পারছেন। খুবই শক্তিশালী এবং খুবই হিংস্র হয়। এদের কিছু বৈশিষ্ট্য আছে, আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য আছে। এরা সাইজে অনেক, এরা 4 কেজি 5 কেজি পর্যন্ত হয়। আচ্ছা। আর এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের সবকিছু দেখেন কালো। এদের মাথার ঝুঁটিটাকে আপনি লক্ষ্য করছেন? এদের মাথার ঝুঁটি কালো। দেখেন আপনি অন্যান্য মুরগির সাথে তুলনা করেন, প্লাস চোখটা দেখেন, চোখের মনি আপনি বুঝতে পারবেন না। জি, আপনি এটা রাখেন তাহলে। আমরা দেখলাম এটার নাম আইএম চিমানি, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান। জি, আমরা সামনে এগিয়ে যাই। আইএম চিমানি মূলত এটা ইন্দোনেশিয়ান ভাষা। তো এর বাংলা অর্থ করলে হয় কালো জাতের মুরগি। কালো জাতের মুরগি। আচ্ছা।